হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো দেখো, গুড মর্নিং বললেও কিন্তু সকালটা আমার জন্য মোটেও গুড ছিল না মর্নিংটা। তো সকালবেলা ঘুম থেকে চোখ খুলতে না খুলতেই আগে আমার বর তো ঘুম থেকে উঠেছে, ও উঠে গিয়ে বলে যেন আম গাছ আর কলা গাছগুলো সব ঝড়ে ভেঙে ফেলেছে। এত কষ্ট হয়েছে দেখে। এই আম গাছটা এবছর থেকে আম হওয়া শুরু করেছিল, মোটে দুটো আম হয়েছিল, এই হিমসাগর আম হচ্ছিল। তো দেখি এই আম গাছটা হেলে পড়ে আছে। আর ওখানে আম গাছের পাশে ছিল কলা গাছ, সব একদম লণ্ডভণ্ড, সব ফেলে ঠেলে একাকার করে দিয়েছে। প্রত্যেক বছর ঝড় আসলে এই আম গাছ এগুলো আমাদের ফেলে দেন। এখানে আগেও একটা আম গাছ ছিল, ফেলে দিয়েছে। তা দেখো, এদিকে রান্নাবান্নাও শুরু হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি। হ্যাঁ, ভাত বসে ওইখানে আমার ব্রাউন রাইসটা ভেজানো আছে। আর আজকে সেরকম রান্নাবান্না নেই, আজকে পাট শাক হয়েছে। আর এদিকে ডাল করেছে। আর ডালের সাথে এখন শুধু একটুখানি ভোলা মাছ কি করব, আলু পেঁয়াজ দিয়ে বড় বললাম একটু ভেজে দিচ্ছি, শুকনো শুকনো ভাজা যাকে বলে, ওই ভাজা দিয়েই আজকে ভাত খাওয়া। ছেলেদেরকে খাওয়ার সময় একদম ডিমের অমলেটটা করে দেবো ভাবলাম, ওরা ডিমের অমলেট দিয়ে ডাল দিয়ে খেয়ে নেবে আর পাট শাক দিয়ে। সেরকম কিছু আর রান্নাবান্না আজকে আর করলাম না। বৃষ্টির দিন শরীর থেকে খালি বসে থাকি শুয়ে থাকি এরকম একটা মনে হচ্ছে সারাদিন। আর দেখো বাইরে কি বৃষ্টি আর কি হাওয়া চলছে। তো বরকে বললাম রান্নাবান্নার করার পরে তুমি একটু গিয়ে ফ্ল্যাটের দেখে আসো, কেন আমাদের ফ্ল্যাটের ব্যালকনি দিয়ে এত জল ঢোকে পুরো দরজা দিয়ে, সেই জল আবার ঘরে ঢুকে যায়। গিয়ে দেখে আসো, এত তো বৃষ্টি হয়েছে রাত্রে, ঘরে জল ঢুকেছে না, ঘরের যে আলমারিগুলো বানানো সব কাঠের, আর ওগুলোর নিচে জল চলে যাবে। দরজার নিচে কাপড় দিয়ে আসি, তাও না প্রত্যেকবার দেখি ওই ভিজে পুরো চলে যায়। আর এদিকে এবার তাও গিয়ে দেখেছে একটুও জল নেই, বললো না গো, ঘরে জল ঢোকেনি দরজা দিয়ে। আর তাও ভাবা একদিকে শান্তি যে ঘরের আলমারিটা ভেজা। আমি ভাবছি ওখানটা একটা না আমার ব্যালকনিটা এসে লাগাতে হবে, কি বলে কেসিংগুলো হয় কাচের, ওই লাগিয়ে দেবো, নাহলে ঘরে এত জল ঢোকে। আর এই আমার ব্যালকনি থেকে দেখো পুরো ভিউটা, চারিদিক খালি বাড়ি, সামনে রাস্তা আমাদের, আমি যেখানে ফ্ল্যাট। আর এত ব্যালকনি দাঁড়ালে এত সুন্দর লাগে, সামনে আকাশটা আর এত হাওয়া, আমাদের ওইখানে গেলে না আমি ওই ব্যালকনিতেই দাঁড়িয়ে থাকি, ওখানটা এত আমার ভালো লাগে। বন্ধুরা, অনেক দিন বাদে ভিজে ভিজে বৃষ্টিতে বাপের বাড়ি থেকে বাড়ি আসলাম, অনেক বছর বাদে ভিজলাম। তো আমার বর এসেই তাতে স্নান করে ও ছেলেদেরকে খাইয়ে দিয়েছে, আর আমি স্নান করে বেরোতে না বেরোতে দেখি একদম ভাতের থালা সাজিয়ে আমার জন্য সে বসে আছে। এই দেখো ডিমের অমলেট, পাট শাক, আর ওই যে ভোলা মাছ দিয়ে আলু পেঁয়াজ দিয়ে ভাজা করেছিল, সে আমি তো ডাল খাইনি। আর ওর ডিমের অমলেটটা এখানে আমার ডিমের অমলেটটা পাতে আমার থালাতেই দিয়ে দিয়েছে। আর তারপরে খাওয়া দাওয়ার পর আর ভিডিও করা হয়নি, একদম সন্ধ্যাবেলার ভিডিও। আমার জন্য কড়া করে মাথা বৃষ্টিতে ভিজেছি আর ধরেছে মাথা, আমার বর কড়া করে দুধ চা করে নিয়ে এসছে। আর এই যে দেখো তার সাথে রয়েছে পাঁপড় ভাজা। চা ঠা খেয়ে দিয়ে আর আমার ছেলেকে বসেছি পড়াতে। আর ওই দেখো ও না কি গোপ দাঁড়িয়ে এঁকে বসেছে, এদের লজ্জাও পাচ্ছে, করছে অঙ্ক। আর এখন নতুন অঙ্ক শিখছে, ভাগ অঙ্ক, শিখতে একটু টাইমই লাগছে দেখছি। ভাগ অঙ্কটা তাড়াতাড়ি করতে পারছে না, একটু টাইম, যাই হোক ছোটো তো, আস্তে আস্তে শিখে যাবে। ওই জন্য সামনে এদিকে বড়োটা পড়ছে, ও হিস্ট্রি পড়ছিল তখন বসে। আর মেজোটা আমার পিছনে করছে, ও সামনে ক্যামেরার সামনে না, পিছন দিয়ে করছে। আর এই দেখো গোপদারি এঁকেছে, ওই দেখ তোর গোপদারি দেখা যাচ্ছে, ওই লজ্জায় হাসছে, করছে। আর এই যে দেখো কী হারে বৃষ্টি তো পড়তে শুরু করে দিয়েছে। তো এইখানে বৃষ্টি চলছে, এখনও বৃষ্টি হয়েই চলেছে, কখন যে এই বৃষ্টি বন্ধ হবে জানি না। আমার তো খুব কষ্টই হচ্ছে যে যত বৃষ্টি হচ্ছে গাছের গোড়াটা এখনও আঁকড়ে আছে, হয়তো দড়ি দিয়ে আমি গাছটাকে তুলে দিতে পারবো, যে আম গাছটা আমাদের পড়ে গেছে। কিন্তু এরম বৃষ্টি থাকলে হয়তো গাছের গোড়া থেকে উপড়ে যেতে পারে, মাটি আস্তে আস্তে নরম হয়ে হয়তো উঠে যেতে পারে গাছটা। ছেলেদেরকে পড়িয়ে এইমাত্র উঠলাম, এখন রাত্রি 9:30 বেজে গেছে, এখন রাতের খাবার রান্না করবো। আর আজকে রাতের খাবারে থাকবে খিচুড়ি, কেন বাইরে বৃষ্টি হচ্ছে, আমার ছেলেদেরও খুব খিচুড়ি খেতে ইচ্ছা করছে, ওর বাবা বলছে একটু খিচুড়ি করো, তো আজকে করবো খিচুড়ি। আর আজকে খিচুড়িটা হলাম একটু আলাদাভাবে করবো, একটু পনির টনির দিয়ে আর আজকে খিচুড়িটা করবো। তো এখন খিচুড়ির সব ব্যবস্থা করে নিন। আর এখানে দেখো খিচুড়ির জন্য গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখে দিয়েছি। এই যে পনির, আর এখানে আছে ঠোঙায় ডাল। তো পনিরটা কেটে নেবো আর এখন ডালটা ভাজবো। আর এখানে বসিয়েছি ডালটা, ডালের জলটা, ডালটা ভেজে ধুয়ে এর মধ্যে জলের মধ্যে দিয়ে, আর জলের মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি জলের ভিতরে, যে ভালো করে সেদ্ধ হোক এটার সাথে একবারে। তো
তো দেখো এদিকে এইবারে কেটে নেব তরকারিগুলো। একটু ফুলকপি দেবো ওর মধ্যে, আলু, ফুলকপি আর পনির, তার সাথে একটু টমেটো দিয়েছিলাম ফোড়নে। তো এদিকে ডাল সেদ্ধ হচ্ছে আর ওপাশে আমি সব ভাজাগুলোকে ভেজে নিচ্ছি খিচুড়ির জন্য, তাতে তাড়াতাড়ি, কেন অনেকটা রাত হয়ে গেছে তো, প্রায় 10টা বাজে প্রায়, এই জন্য তাড়াতাড়ি করে সব করছি, মানে সব এদিকে কাটাকুটি। দেখো এদিকে একদিকে ভাজছি, ওই পাশে কড়াইয়ে কাটছি, আর এদিকে রান্না, এদিকে পনির ভাজা চলছে, পনির কটা ভেজে নিচ্ছি। তারপরে এই যে মশলাটা ফোড়ন দেবো বলে এর মধ্যে দিয়েছি আদা, আগে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, ফোড়ন, তারপরে দিলাম এর মধ্যে আদা আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, যা যা খিচুড়িতে যা যা মশলা দেয় ওগুলো দিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে কালারটা লাল লাল হয়। তো এই ফোড়নটা এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো খিচুড়িটা। এদিকে আমার চালটা দেওয়ার পর মানে দিয়ে দিয়েছিলাম, চালের সাথে আলুও দিয়ে দিয়েছিলাম একবারে। তো তারপরে দেখো ফোড়ন দিয়ে দিয়েছি, এখন সব কিছু একবারে, আর সেদ্ধ হয়ে গেছে প্রায়, মানে আর একটুখানি ফুটিয়ে নেব খালি, যাতে ফোড়নটা দিয়েছি এর জন্য একটু একটু ফুটিয়ে নেব। তো তারপরে ঘি দিয়ে নামিয়ে দিয়েছি খিচুড়িটা কিছুক্ষণ পরে, মানে 5 মিনিট ফুটিয়ে ঘি দিয়ে নামিয়ে ফেলেছিলাম। তো এইদিকে হচ্ছে আবার ডিম ভাজা, 4 টুকরো পনির রেখে দিয়েছি। কেন ডিমটা ভাজছি জানো, আমি তো খিচুড়ি খাই না, আমার খিচুড়ি খেলে হয় প্রচণ্ড গ্যাস, এই জন্য আমি খিচুড়ি খেয়ে একদম সহ্য করতে পারি না, আমি খিচুড়ি খাই না। তো আমি ভাবলাম আমার জন্য একটু সুজি খাবো, বড় বলে তোমাকে আমি সুজি বানিয়ে দিচ্ছি, তুমি এদিকে খিচুড়ি করেছো ঠিক আছে, আমি তোমার জন্য সুজি করে দিচ্ছি। তো ওইদিকে আলু পেঁয়াজ আর ডিম ভেজে নিয়েছে ও, এই আলু পেঁয়াজটা দিয়ে তার মধ্যে একটু সুজিটাকে একটু শুকনো খোলায় ভেজে নেব, শুকনো খোলায় বলছি সরি, ওটার যে হালকা আলু পেঁয়াজ ভাজার যেটুকু তেল ছিল ওইটুকু তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা ফোড়ন আর একটু কালো জিরে ফোড়ন দিয়েছিল। আর এপাশে আমি আবার কড়াইটা বসিয়েছি, কেন খিচুড়ি খাবে তার জন্য পাঁপড় ভাজবো বলে। এই দেখো এই যে অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছে এই, তারপরে ওর মধ্যে সুজিটা ঢেলে দিলাম। তো আজকে রাতে তো এই খাওয়া দাওয়া হবে খিচুড়ি, আর আমি খাবো সুজি, আমার ছেলেরা খাবে, ছেলেরা বর এরা খাবে খিচুড়ি, আর আমার জন্য হচ্ছে এই যে সুজি। তো এই পাশে আমি এই পাঁপড়, তেল গরম হয়ে গেছে, এবার আমি পাঁপড়গুলোকে ভেজে নেব। আর আমরা ওই মানে কি মাধুরী পাঁপড়, মানে যে পাঁপড় বড় বড় জানি না কী পাঁপড় বলে, ওগুলো খেতে পছন্দ করি না, এই পাঁপড়গুলোই আমাদের খুব ভালো লাগে আমার ছেলেদের। তো এই পাঁপড় দিয়ে ওরা খাবে খিচুড়ি, আর খিচুড়িটা খেতে তো খুবই ভালো হয়েছিল। তো প্রথম পনির দিয়ে খিচুড়ি বানালাম, মানে এর আগে কোনো দিন পনির খেতে খিচুড়ি করিনি, খিচুড়ি যেরকম এমনি নর্মাল হয় সেরকমই খিচুড়ি করেছিলাম। তো আজকে পনির দিয়ে খেয়ে দেখলাম ভালোই লাগলো, মানে ওরা বললো যে ভালোই লেগেছে, আমি কটা পনির তুলে খেয়েছিলাম, আমার পনির এত ভালো লাগে। আর এই দেখো আমার সুজিটা হয়ে গেছে পনির দিয়ে এর মধ্যে। তো তারপরে এই দেখো এইবার আমাদের ছেলেদেরকে খাবার বেড়ে দিচ্ছি। এখানে 3 ছেলে আর ওর বাবা খাওয়া আছে। তো আজকে রাতে খাওয়া দাওয়া তো মানে শুরু হয়ে গেল, আর ভিডিওটা এখানেই শেষ করে দেব, আর ভিডিওটা বেশি বড় করব না। রাতের খাওয়া দাওয়া দিয়ে মানে বাইরে বৃষ্টি, ঘরের খিচুড়ির সাথে একটু ইলিশ মাছ ভাজা হলে পুরোটা জমেই যেত। তো কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা প্লিজ কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এই খিচুড়ি রেসিপিটা পেতে গেলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, কেন পরের দিন আসছে এই খিচুড়ি রেসিপিটা, ফুল রেসিপিটা আসবে। আর এই দেখো এটা আমার খাবার, আমি এখন রাতে খেয়ে নেব। তো টাটা, গুড নাইট, দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে আবার কালকে তোমাদের সাথে।